2 দিন আগে যে মানুষটা আপনার পিছন দিয়ে বাস দিল, সেই যখন আজকে এসে আপনার একটা প্যারাসিটামল সাধবে, আপনি সাথে সাথে তারা দেবতা বানায় ফেলাবেন। কারণ আমরা জাতিগতভাবে এমন ব্যাককলের ব্যাককল যে 2 দিন আগের কোনো কথাই আমরা কোনোদিন মনে রাখতে পারি না। এই জন্যই জুলাইয়ের পর হত্যা চেষ্টা মামলায় 7 মাস জেলে থাকা গান বাংলার তাপস নিজেরা যখন রিলেভেন্ট বানানোর জন্য ফেসবুকে 2টা গান গাইয়া ছাড়ে, তখন বাঙালি আগের সবকিছু ভুলা গিয়া নিজের অজান্তেই তাপসের গানে লাভ রিয়েক্ট দেয়, তাপসের নর্মালাইজ করে ফেলায়। এই জন্যই চঞ্চল চৌধুরী হাসিনারে পা ধইরা মা ডাইক্কা সালাম করার পরেও তারা সারা বাংলাদেশের সিনেমা জগৎ অন্ধকার হয়ে যায়। এই জন্যই হাসিনা দালালি করা সাকিব আল হাসানের একটা স্কোর কার্ড সামনে আসলে হাসিনার করা প্রত্যেকটা গুলির কথা আমরা ভুলে যাই, সাকিবের করা প্রত্যেকটা দালালির কথা আমরা ভুলে যাই, তখন আমাদের সাকিব গেজম শুরু হয় সবার। ঈদের পরে গলার অবস্থা খুব একটা ভালো না, ভাবছিলাম আগামী কয়েকদিন ভিডিও টিডিও করবো না, কিন্তু আজকে যা হইলো এরপরে চুপ করে থাকাটাও আমার পক্ষে সম্ভব হইতেছিল না। মাবরুর রশিদ বান্না, আমি জানি না আমার অডিয়েন্সের কয়জন এই মানুষটাকে চেনেন। হাসিনার বানায় যাওয়া ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সড কোর আওয়ামী আইডিয়ালিজম কেন্দ্রিক সাংস্কৃতিক সাম্রাজ্যকে ভাঙতে এবং তার বিরুদ্ধে বাংলাদেশপন্থী আওয়ামী বিরোধী একটা সাংস্কৃতিক সাম্রাজ্য দাঁড় করানোর কিংবা কালচারাল ফাইটের জন্য যে হাতে কোনো অল্প কয়েকজন মানুষ নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে, এর মধ্যে বান্না ভাই অন্যতম। হাসিনার আমল শেষ হওয়ার পরে হাসিনার এই যত সব আকাম কুকাম 17 বছর ধরে করছে, এই আকাম কুকাম গুলারে প্রপারলি ফুটায় তুলতে পারছে অল্প কয়েকটা কাজ। বান্না ভাইয়ের নাস্তা, লাঞ্চ, হেলমেট বাহিনী, এই নাটকগুলা, ফারুকি সাহেবের করা ডকুমেন্টারিগুলা, আওয়ামী লীগ বিরোধী, ভারত দ্বারা ইনফ্লুয়েন্স না, প্রপার বাংলাদেশপন্থী কোনোদিন কোনো কালচারাল সেক্টর আমাদের গইরাই উঠে নাই। এই জন্যই চঞ্চল চৌধুরী, আনিস আলমগীর, শাওন, সাকিব আল হাসান এরা বাংলাদেশে থাকবে। আওয়ামী লীগপন্থী, ভারতপন্থী কালচারাল ফ্যাসিজম যেটা এত বছর ধরে গইরা উঠছে, এদেরকে আপনি চাইলেই একদিনের মধ্যে বাদ দিয়ে ফেলতে পারবেন না। কিন্তু জুলাই থেকে পোস্ট জুলাই বাংলাদেশপন্থী কালচারাল সেক্টরে যে মানুষগুলো নিজেদের সেফ প্লে করার কমফোর্ট জোন দিয়ে বাইরে হয়ে আসা একটা কালচারাল ওয়ারে নামছে, এদেরকে টিকায় রাখা, এদেরকে বাঁচায় রাখা, এদেরকে গ্রো করতে দেওয়া, এদের বিরুদ্ধে কোনো ধরনের কথা উঠলে যারা কথা বলবে তাদের গলায় পাড়া দিয়ে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। বান্না ভাই এমনই একজন মানুষ, চুপ্পুর পোলা, এসএসএফ এর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা, বর্তমান রাষ্ট্রপতির ছেলে হইয়া সে বলতেছে লিস্ট করতেছি, এদেরকে দেখে নিব আমরা। বান্না ভাইরা নাকি দেখে নিবে। সরকার কি অন্ধ? এগুলো দেখে না নাকি? প্যাম্পার্স পরা মানুষজন বসছে বাংলাদেশ সরকারে। কোন সোনার খনি তারা পাইছে যে সোনার চকচকানিতে তারা অন্ধ হয়ে যেতেছে? এসবের বিরুদ্ধে কেন তারা কোনো ব্যবস্থা নিতেছে না? যেই জুলাই তাদেরকে ক্ষমতায় বসাইলো, যেই জুলাই তাদেরকে জেল থেকে বাইর করলো, যেই জুলাই হাসিনার মতো জালিমরে দেশ থেকে উচ্ছেদ করলো, সেই জুলাইয়ের মানুষদেরকে শেষ করে দেওয়ার লিস্টের কথা উঠতেছে রাষ্ট্রপতির পোলার কাছ দিয়া। এর বিরুদ্ধে কেন কোনো ধরনের পদক্ষেপ নিতে পারতেছে না? হাসিনার পা ধরে সালাম করা রাষ্ট্রপতিকে কেন বাদ দিতে পারতেছে না? বিএনপি কি মানুষের অভাব? লীগের সুশীল কালচারাল সন্ত্রাসীগুলো কেমনে বাইর হয়ে আসতেছে? একটা জিনিস মনে রাখেন, যেই লিস্ট তারা বানাইতেছে, যেই লিস্টে বান্না ভাইয়ের নাম আছে, সেই লিস্টে কিন্তু আপনার নামও আছে, বিএনপির মানুষজনের নামও আছে, জামাতের মানুষজনের নামও আছে, আমার নামও আছে। খালি ক্ষমতায় আসছে এখন আমার কিছু করতে পারবে না, এটা যারা মনে করতেছেন, খালি তারেক রহমানের হুইল চেয়ারে করে বিদেশ চলে যাওয়ার সিনটা মাথায় আনেন, তাহলে দেখেন এই যে আওয়ামী লীগের প্রতি আপনাদের যে সুশীলতা, যে সফট একটা ভার্সন, সফট একটা কুসুম কুসুম একটা মারামারি আপনাদের মাথায় চলতেছে না, এগুলো আর কিছু মাথায় আসবে না। খালি খালেদা জিয়ার এরকম বেকা হয়ে যাওয়া হাটটার কথা মনে করেন, তাইলে আর আপনাদের এগুলো কিছু মাথায় আসবে না। আপনারা কিছুই উল্টাইতে পারতেছেন না। উল্টাইতে পারবেন তখন যখন এই আওয়ামী লীগের এগুলারে শক্তভাবে হ্যান্ডেল করতে পারবেন।